প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, রেলওয়ে গ্রুপ ডি পদে কিন্তু তোমাদেরকে 22,000 শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, পোস্ট অনুযায়ী শূন্যপদ, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, কি বলা হয়েছে আরআরবি গ্রুপ ডি 2026। তো এখানে সরাসরি আমরা একটু ডিটেলসে জেনে নেব। তো ডিটেলসে এখানে কি উল্লেখ করা আছে, বলা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি গ্রুপ ডি লেভেল 1 পরীক্ষা পরিচালনা করে, যা দশম উত্তীর্ণ প্রার্থীদের ভারতীয় রেলওয়েতে যোগদানের স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ দেয়। ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি গ্রুপ ডি লেভেল 1 নতুন শূন্যপদের জন্য সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য দায়ী। তো এই পদগুলোর জন্য আরআরবি গ্রুপ ডি বিজ্ঞপ্তি 2026-এ প্রকাশিত হয়েছে, তা নিম্নরূপে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। এই নোটিফিকেশানে কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা সরাসরি সেই পদগুলি আমরা সরাসরি দেখে নেব। তো তোমাদের মাঝে এখানে কিন্তু পদগুলি সরাসরি আলোচনা করা হয়েছে, কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো প্রথমত বলা হয়েছে সহকারী ট্রাক মিশন সহকারী সেতু পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে বলা হয়েছে ট্রাক রক্ষণাবেক্ষণকারী গ্রুপ 4 পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে উল্লেখ করা আছে সহকারী পিওএ সহকারী টিআরডিতে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে বলা আছে সহকারী লোকোশেড বৈদ্যুতিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে উল্লেখ করা আছে সহকারী অপারেশন বৈদ্যুতিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে কিন্তু বলা হয়েছে সহকারী টিএল এবং এসি পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে কি উল্লেখ করা আছে, তারপরে বলা হয়েছে সহকারী সিওডব্লিউতে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং লাস্ট যে পদটি আছে পয়েন্টসম্যান বি এবং সহকারী S&T পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। ক্লিয়ার? এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে এখানে কি উল্লেখ করা আছে, তারপরে এখানে আমরা সরাসরি দেখে নেব। বলা হয়েছে আরআরবি গ্রুপ ডি 2026 বিজ্ঞপ্তি প্রকাশিত। তো এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি 23শে ডিসেম্বর 2025 তারিখে কর্মসংস্থান সংবাদ মাধ্যমে একটি সংক্ষিপ্ত আরআরবি গ্রুপ ডি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তো এখানে কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশানই তোমাদের মাঝে আমি তুলে ধরেছি। তো এই অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে অফ মিনিস্ট্রি অফ রেলওয়ে। ঠিক আছে? এটি কিন্তু মূল নোটিফিকেশান। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব। যেমন এখানে উল্লেখ করা হয়েছে, কি বলা হয়েছে, বলা হয়েছে আরআরবি গ্রুপ ডি 2026 পরীক্ষার হাইলাইটস। তো এইখানে কিন্তু সরাসরি সমস্ত তথ্যটাই বলা হয়েছে নির্বাচন পরীক্ষায় 3টি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে, যেমন সিবিটি, পিইটি এবং মেডিকেল ডকুমেন্ট যাচাইকরণে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2026 সম্পর্কে আরও জানতে নিচের সংক্ষেপে সরণিতে আলোচনা করা সংক্ষিপ্ত বিবরণটি পড়ুন। তো তোমাদেরকে এখানে নির্বাচন প্রক্রিয়া মূলত 3টি ধাপে হবে। প্রথমে সিবিটি হবে, তারপরে পিইটি, তারপরে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা একটি টেবিল আকারে সাজিয়েছি, সমস্ত তথ্যটা একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। বলা হয়েছে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 2026 সংক্ষিপ্ত বিবরণ। প্রতিষ্ঠানের নাম রেলওয়ে নিয়োগ বোর্ড এবং পদের নাম একটু আগে কিন্তু সমস্ত পদগুলোর নাম বলে দিচ্ছি। তো এখানে সমস্ত পদগুলোর নাম কিন্তু উল্লেখ করা আছে সহকারী ট্রাক মিশন, সহকারী সহকারী লোকোশেড বৈদ্যুতিক ইত্যাদি সমস্ত পদগুলো কিন্তু এখানে নাম উল্লেখ করা আছে। ঠিক আছে? এবং বিজ্ঞপ্তি অর্থাৎ অ্যাডভাইজমেন্ট নাম্বারটাও এখানে উল্লেখ করা আছে। কর্মস্থল ভারত জুড়ে, অর্থাৎ তোমাদের যে পোস্টিং হবে পুরো ভারত জুড়েই কিন্তু পোস্টিং হবে। শূন্য পদ অর্থাৎ খালি পদ থাকছে কতটি, 22,000। তো এই শূন্য পদকে কিন্তু খালি পদ বলা হয়, শূন্য মানেই তো খালি, সেই জায়গায় এখানে কিন্তু খালি পদ উল্লেখ করা আছে। তো তোমাদের 22,000 শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। আবেদনের ধরন থাকছে কি অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং নিবন্ধনের তারিখ অর্থাৎ 21শে জানুয়ারি থেকে
20 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 21 জানুয়ারি থেকে। তো যে সমস্ত প্রার্থীরা এই রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে 21 জানুয়ারি থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 20 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা কী থাকছে, তো তোমাদের প্রথমত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, যেটাকে আমরা সিবিটি বলি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে। তারপরে কিন্তু শারীরিক দক্ষতা পরীক্ষা হবে, যেটাকে আমরা পিইটি বলি, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। তারপরে এখানে কি বলা হয়েছে, নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পরীক্ষার ধরন কেমন থাকছে, সেই পরীক্ষার ধরনটাও কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি। তো বলা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে তোমাদের 25 নম্বরের প্রশ্ন থাকবে, এবং গণিত থেকে 25 নম্বরের প্রশ্ন থাকবে, এবং সাধারণ জিকে জিএস থেকে 20 নম্বরে, এবং যুক্তি থেকে কিন্তু 30 নম্বরের প্রশ্ন থাকবে। ক্লিয়ার? তো এই মোট কিন্তু 100 নম্বরে তোমাদের 100টি প্রশ্ন থাকবে। এখানে বেতনটাও উল্লেখ করা আছে, মূল বেতন কিন্তু 18,000 টাকা থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে, এবং দুটি অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আমরা এখানে মেনশন করেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা সরাসরি জেনে নিতে পারবে। ক্লিয়ার? এবার আমরা ভ্যাকান্সি ডিটেলসটা একটু জেনে নেব। তো কোন পদে কটি শূন্যপদ আছে সেই ভ্যাকান্সি ডিটেলসটা একটু জেনে নেব। তো রেলওয়ে গ্রুপ ডি শূন্যপদ 2026 রেলওয়ে নিয়োগ জোনাল ভিত্তিক ঘোষণা করবে এবছর। পোস্টম্যান, সহকারী ট্রাক রক্ষণাবেক্ষণকারী, সহকারী লোকোসেট, সহকারী অপারেশন এবং সহকারী টিএলএসি পদের জন্য প্রায় 22,000 শূন্যপদ ঘোষণা করা হয়েছে। কোন পদে কটি শূন্যপদ আছে সেইটি কিন্তু আমরা সরাসরি এখানে দেখে নেব। ঠিক আছে? তো এখানে সরাসরি কি বলা হয়েছে তোমরা এখানে দেখে নাও। তো এখানে কিন্তু পোস্টের নাম কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ পোস্টগুলি এবং শূন্যপদ। তো এই যে সহকারী ট্রাক মিশন, এই পদের ক্ষেত্রে কিন্তু 600 শূন্যপদ আছে, এবং সহকারী সেতু পদে কিন্তু 600 শূন্যপদ আছে। এবং তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু ট্রাক রক্ষণাবেক্ষণকারী গ্রুপ 4-এ কিন্তু তোমাদের 11,000 শূন্যপদ আছে। ঠিক আছে? এটাই কিন্তু সবচেয়ে বড় শূন্যপদ আছে, 11,000 শূন্যপদ আছে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রুপ 4-এ। ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, তারপরে সহকারী পিওএতে কিন্তু তোমাদের 300 শূন্যপদ আছে, সহকারী টিআরডিতে কিন্তু 800 শূন্যপদ আছে, এবং তারপরে উল্লেখ করা আছে সহকারী লোকোশেড বৈদ্যুতিকে কিন্তু 200 শূন্যপদ আছে, এবং সহকারী অপারেশন বৈদ্যুতিকে কিন্তু তোমাদের 500 শূন্যপদ আছে। ক্লিয়ার? তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সহকারী টিএল এবং এসি পদে 50 জন। তারপরে কি বলা আছে, তারপরে সহকারী সিও ডব্লিউ পদে কিন্তু 1,000 জন শূন্যপদ আছে, 1,000টি, এবং পোস্টম্যান বিতে কিন্তু তোমাদের 5,000টি শূন্যপদ আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিতে 1,500 জন শূন্যপদ আছে, অর্থাৎ 1,500টি শূন্যপদ আছে। মোট শূন্যপদ কিন্তু 22,000। তো তোমাদের এখানে কিন্তু 22,000 মোট শূন্যপদ থাকছে। ক্লিয়ার? তো এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হয়েছে, বলা হয়েছে 10ম পাস অথবা আইটিআই বা সমমানের অথবা এনসিভিটি কর্তৃক প্রদত্ত জাতীয় শিক্ষানিবাস শংসাপত্র বা এনএসি প্রাপ্ত প্রার্থীরা আরআরবি গ্রুপ ডি 2026 পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তারপরে কি বলা হচ্ছে লেভেল 1 পদের জন্য কোর্স সম্পূর্ণ অ্যাপ্রেন্টিস আইটিআই সম্পূর্ণ প্রার্থীরা যদি অন্যথায় উল্লেখ করা হয়। তো নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের কারিগরি যোগ্যতার চূড়ান্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত প্রার্থীরা আবেদন করার যোগ্য নন, এবং যে কোনো ট্রেড থেকে কিন্তু কোর্স কমপ্লিট অ্যাপ্রেন্টিসটা সম্পূর্ণ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই সমস্ত ডিগ্রি যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং বয়সসীমা কী বলা হয়েছে, তো বয়সসীমা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে, বলা আছে 1/1/2026 তারিখ অনুযায়ী 1 জানুয়ারি 2026 তারিখ থেকে 18 থেকে 33 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং বয়সের প্রার্থীরা রেলওয়ে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করতে পারে। নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া আছে, যেমন এসসি এসটি এবং ওবিসি প্রার্থীদের কিন্তু বিশেষ নিয়মে ছাড় আছে। ঠিক আছে?
তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে আরআরবি গ্রুপ ডি 2026 আবেদন ফি। তো এখানে কিন্তু সরাসরি তোমরা গ্রুপ ডি 2026 আগ্রহী প্রার্থীদের নিচের টেবিল অনুসারে প্রয়োজনীয় আবেদন ফি প্রদান করতে হবে এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আবেদন ফিটি জমা করতে পারবে। তো এইখানে তোমাদের জেনারেল, ওবিসি, ইডব্লিউএস থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের জন্য 500 টাকা এবং এসসি, এসটি, ইবিসি, মহিলা, হিজড়া ইত্যাদি যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা এখানে তোমাদের ফি প্রদান করতে হবে, ঠিক আছে। তারপরে ফেরত এই পরীক্ষা কিন্তু এই যে তোমরা ফিটি দিয়েছো এটা কিন্তু ফেরত পাবে। সেটা কিভাবে ফেরত পাবে সেটা বলে দিচ্ছি। তো ফেরতের পরিমাণ সিবিটিতে উপস্থিত হওয়ার সময়, অর্থাৎ জেনারেল, ওবিসি প্রার্থীদের জন্য সিবিটি অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে কিন্তু 500 টাকা থেকে 400 টাকা ব্যাঙ্ক চার্জ কেটে ফেরত দেওয়া হবে, ঠিক আছে। এখানে সরাসরি উল্লেখ করা আছে। এবং যে সমস্ত প্রার্থীরা এসসি, এসটি, পিডব্লিউডি, মহিলা, প্রাক্তন শ্রীমতী, হিজড়া, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য কিন্তু প্রথম পর্যায়েতে সিবিটিতে উপস্থিত হওয়ার সময় প্রযোজ্য ব্যাঙ্ক চার্জ কেটে 250 টাকা তোমাদের ফেরত দেওয়া হবে। ক্লিয়ার? তোমাদের কিন্তু এই টাকাটা ফেরত দেওয়া হবে। তো প্রয়োজনীয় কাগজপত্র তোমাদের কি লাগবে, তো এখানে কিন্তু সরাসরি এখানে আমরা উল্লেখ করেছি প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি বা স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার প্রমাণের জন্য দশম শংসাপত্র বা আইআইটি শংসাপত্র। তারপরে বলা আছে সরকার কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি। তারপরে বলা আছে শ্রেণীর সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, প্রতিবন্ধী সনদ যদি প্রযোজ্য হয়। এইগুলো কিন্তু তোমাদের সরাসরি আবেদন করার সময় লাগবে। তো এখানে তোমরা সরাসরি কিভাবে আবেদন করবে না, এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।